সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি কেস নিয়ে আসছি। পেশেন্টটা আসছে হচ্ছে গাজীপুর চান্দুরা থেকে, তাই তো? জি, আপনার নামটা? মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওনার নাম হচ্ছে সাখাওয়াত হোসেন। ওনার এখানে এমআরআই রিপোর্ট আমরা পপুলারে দেখতে পাচ্ছি। ওনার লাম্বার 4-5 এবং 5S1 ডিস্কটা বাল্জ হয়ে আছে। আপনার কষ্টগুলো একটু বলেন। আমি এই ব্যথার জন্য বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না, হুম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। হুম যখন ওষুধ খাই ততক্ষণ ভালো, আচ্ছা, ওষুধের অ্যাকশন শেষ হলেই ব্যথা আবার তীব্র বেড়ে যায়। কতদিন যাবত এই সমস্যাটা? এটা প্রায় 1-1.5 বছর হচ্ছে। 1-1.5 বছর যাবত। কতজন ডাক্তার দেখাইছেন? ডাক্তার এদিকে অনেকটাই দেখাচ্ছি, 4-5টা দেখাচ্ছি, তার মধ্যে এমআরআই করছি, আচ্ছা। তারপর অর্থোপেডিক ডাক্তার দেখাইছি। হুম 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 তাও ভালো হচ্ছে না? তারপরেও ভালো হচ্ছে না, ব্যথার সময়ই কমে, সময়ই বাড়ে। তারপরে আপনার বংশে কারো এই সমস্যা আছে? না, মাজা ব্যথা এরকম আমার সমস্যা বংশে আছে? কারো নাই এই ধরনের সমস্যা। আমরা যদি ওনার একটু ফিল্মটা দেখাই, হ্যাঁ, ফিল্মটাতে ওনার লাম্বার 5S1 যে ডিস্কটা, এটা বেশি ক্ষতিগ্রস্ত, 4-5টাও ক্ষতিগ্রস্ত। মাসেল স্পাজম আছে রিপোর্টে, মাসেল স্পাজম আছে যথেষ্ট। ব্যথাটা এখন কোন পায়ের দিকে আসে আপনার? ব্যথাটা ডান পায়ের দিকে নিচের দিকে নামে যায়। ব্যথাটা ডান পায়ের দিকে আসে। কোন পর্যন্ত আসে? হাঁটু পর্যন্ত আসে না একদম গোড়ালি পর্যন্ত চলে এটা যায়? অনেক সময় গোড়ালি পর্যন্ত যায়, কিন্তু হাঁটুর উপর পর্যন্ত বেশি থাকে। হাঁটা চলা কতক্ষণ করতে পারেন? হাঁটা চলা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে একটু ভালো লাগে, কিন্তু বসলে শুইলে তখন কষ্ট। ব্যথা আর বেশি বেড়ে যায়। আচ্ছা, তাহলে মানে শুইলে এবং বসলে বেশি ব্যথা হয়। ব্যথা বেশি হয়। তখন ব্যথার চাপটা কোথায় থাকে একটু দেখান তো তখন আমাদেরকে। ব্যথার চাপটা এই কোমরের দেখান, একটু এই দেখান। এই দুই জায়গায় বেশি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোমরের এই দুই হাড্ডি দুটা, এই দুটাতে তাপ আচ্ছা, ছুটে যায় আগুনের মতো। গরম হয়ে যায়। হ্যাঁ, গরম হয়ে যায়। ঠিক আছে, আমরা আজকে থেকে সাখাওয়াত হোসেনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আজকে হচ্ছে 27/12/2024, তাই তো? জি, জি। 27/12/2024 তারিখ থেকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আমার পেজে যারা ফলোয়ার আছে প্রায় 12,000 মানুষ আমাকে দেখেন। তো সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। সবাই সব অসুস্থ মানুষের জন্য দোয়া করবেন। কারণ অসুস্থ মানুষের জন্য দোয়া করলে নিজের সুস্থতাটা আল্লাহ পাক দান করে। সেই ক্ষেত্রে একজন অসুস্থ মানুষ আজকে 1-1.5 বছর যাবৎ কষ্ট করতেছে। গরিব মানুষ, নেহায়েত গরিব। তো সেই ক্ষেত্রে সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাকে এই রোগটা থেকে মুক্তি দেয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।